এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো 2024 শেষে তোমাদের অনেক 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 শুভেচ্ছা। তোমাদের আই থিঙ্ক সবার 2024টা ভালো হোক খারাপ হোক সমস্ত ভাবে কেটেছে, আমাদের খুব একটা ভালো কেটেছে, খুব একদম ভালো কাটেনি, আবার খুব খারাপও কাটেনি, সব মিলিমিশে কেটেছে। তো দাঁড়াও আগে বলিনি, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে 31st, আজকের দিনটা আমরা এখন হচ্ছে গিয়ে বাজে দেখাচ্ছি তোমাদের 5টা 3, কিচ্ছু করিনি এখনো, ভেবেছি আমরা মাংস পোড়া পিকনিক বানাবো, মানে চিকেন তন্দুরি করব। তো ম্যারিনেশন সব ডান, আমরা অফিস থেকে এসে দেখছি সমস্তটা করা হয়ে গেছে। যেই বোনটা ওখানে দেখো রয়েছে উনুন, বাট ওটা এখনো ধরানো হয়নি, কারণ আমরা কেউ জানিই না ধরাতে, এটাকে কি করে ধরাবো আমরা জানি না। আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করবো 31st। তোমাদের 31টা কার কার কিরকম কাটলো সবাই কমেন্টে জানাও। তোমরা সবাই পিকনিক করছো তো? আর যে বললাম না একজন আমাদের মানে করে রেখেছে ম্যারিনেশনটা, তাকে আমরা একটু দেখিয়ে দিই। আমাদের সাথে সবসময় থাকে, এই যে আমাকে আগেও করে রেখেছে। তারপরে তো আজকে দেখানো হয়ে গেল। হ্যাঁ, এই 5টা এখন বক করতে করতে 5টা 4 হয়ে গেছে, 5টা 4। আজকে ব্লগটা পুরো রাত 12টা পর্যন্ত হবে। রাত 12টার সময় হ্যাপি নিউ ইয়ার বলবো তোমাদের সবাইকে, আমি ওকে থামিয়ে নিচে কথা বলবো, কারণ আজকের ব্লগটা হবে 12টা, রাত্রির 12টা পর্যন্ত আমরা চেষ্টা করব কন্টিনিউ করার চেষ্টা করব, দেখি কতটাকে তখন তোমরা হ্যাপি নিউ ইয়ার বলবো। চলো আজকে আর বেশি আমরা রেসিপিটাও শেয়ার করব গাইস, ওটা একটা শর্টসে পেয়ে যাবে। আর আজকে আর বেশি বকবক করব না, আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। তো চলো। আর ও জামা কাপড় তুলতে বিজি, আর তোমার সঙ্গে প্রথমবার হওয়ার কোথাও না কোথাও আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট সেকশনে একদম জানতে ভুলবে না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো চলো আজকে অনেক বকবক করে তোমাদের মাথা খারাপ করে নিচ্ছে, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো 2024কে সবাই টাটা বলে 2025-এর জন্য সবাই মানে এনজয় করো, লেগে পড়ো। তো চলো ব্লগটা স্টার্ট করি এখান থেকে। এখানে চলছে আমাদের এই উনুন জ্বালানোর প্রস্তুতি, আর ঘুটে সাজাচ্ছে। আমার দিদি কিন্তু আদৌ এইসব করতে পারে, তুই একটু তাকা ক্যামেরার দিকে, ও কিন্তু আদৌ এইসব করতে পারে না। আসলে এগুলো ঢং করছে, এগুলো অন্য কাউকে করে দিতে হবে, কিন্তু তাও ও ঢং করছে। ওই যে ক্যামেরা দেখলে শো অফ করে না, মোটেই না, আমাদেরই করতে হবে, কেউ আসছে না গো। না গো, করে দেবে কেউ না কেউ। ওইটা এখন করছে, চলো এটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। দেখো আজকে আমরা কত রকম পাগলপান্তি করি, আর আমার দিদিকে কেমন লাগছে ঘুটে সাজাতে সাজাতে একটু বলো তোমরা সবাই। ও এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে আমার দিদি আর ওই যে বৃষ্টি ধোঁয়ায় পুরো ঢেকে গেছে, তো ও দেখতে পাচ্ছ যে কতটা স্ট্রাগল করে আমরা উনুন ধরাচ্ছি শুধুমাত্র চিকেন তান্দুরি করার জন্য। এটা আমরা যদিও বা বাইরে থেকে কিনে আনতে পারতাম, আমাদের যা টাকা খরচা হচ্ছে সেটাতে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসতে আমরা কিন্তু এইটা বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারতাম, আমাদের যা টাকা খরচা হচ্ছে সেটাতে আমাদের বাইরে দিয়ে কেনা হয়ে যেত। কিন্তু আমরা খাটতে ভালোবাসি, তাই আমরা খাটাখাটনি করছি, খেটে খাবো আমরা। ওই যে বৃষ্টি ওখানে কাটছে, আর আমার দিদি হাওয়া দিয়েই যাচ্ছে। বেচারি দেখো জামা প্যান্টের কি অবস্থা হয়েছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আজকে ব্লগে অনেক 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 মজা হবে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। মিনিট চেষ্টা করার পর ফাইনালি আমাদের উনুনে আগুন মানে অলমোস্ট ধরে যাচ্ছে। এই যে বড় মানুষটা চলে এসছে উনান ধরাতে, যার হাতে জোরও নেই, ও বলছে ও পারে। আলটিমেটলি দেখা যাক ওর হাওয়াতে আগুন ওঠে কি ওঠে না। এই মাত্র শুরু করলো, এখনই বলছে শেষ, আমার হাতে ব্যথা করছে। হচ্ছে না বন্ধুরা এটাতে, বুঝতে পেরেছো? তাও দেখো বুঝছে, দেখো আমি জোরে হাওয়া সব কাজ পারি, এটাই তো আমার সমস্যা। এত কাজ পারি তো এত কাজ পারে যে এটাই ওর সমস্যা। যাই হোক, ভালো লাগছে হাওয়া দিয়ে। উপরে হাওয়া দিস কেন? আরে একটু আগুন না, উপরে না, নিচে হাওয়া দে। ওই দেখ নিচে হাওয়া দে, ঠিক আছে? ভালো লাগছে, কাজ কর। ফাইনালি পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আমাদেরও কিন্তু এটা কি বললো ভুলে গেছি। হ্যাঁ, উনুনে আগুন উঠে গেছে। তো চলো আমরা এবার আমাদের মাংসগুলোকে ভুলে গেছে, এটাকে উনুন বলে, আমি গ্যাস বলতে যাচ্ছিলাম গাইজ। তো চলো আমরা এটাকে করি খাই। আমার খিদে পেয়ে গেছে, যদিও বা আমি অফিস থেকে এসে 4টার সময় ভাত ঠুসেছি, তাও আমার খিদে পেয়ে গেছে, কারণ আমি ভুকা লালচি অরাতই তো, হ্যাঁ অরাত, লালচি অরাত আমি ভুলে গেছে, সেটাও ও যে অরাত সেটাও ভুলে গেছে, ভুকা লালচি অরাত আমি। তো চলো খাই আমরা, তোমরাও দেখো, তোমরা লোভ দিও না, লোভ দিলেও কি করে বানানোই তো হয়নি। হ্যাঁ, বানিয়ে খাই, আর লোভ দিলেও কোনো ব্যাপার না, কারণ তোমরা যতক্ষণ ভিডিওটা দেখবে ততক্ষণ আমাদের খাওয়াও হয়ে যাবে আর ছাড়াও হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এর মাংসটা দেখতে পাচ্ছ, এই ম্যারিনেটটা কে করেছে বলো তো? ইনি কি খুশি,
আর এখানে হচ্ছে কি আমাদের বাটারের ইস্যু। দেখো আমরা এত গরিব, কি বলবো গাইস তোমাদের, একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরো বাটার আনতে পারবো বাটি ভরে। দেখো আমরা কত অল্প বাটার এনেছি, কারণ আমরা বাটার কেউ খাই না, তাই আমরা অল্প বাটার নিয়ে এসেছি, কারণ আমরা মোটু হয়ে যাচ্ছি। যারা সাবস্ক্রাইব করে তারা মনে হয় আমাদের 1 টাকা করে দিয়ে যায়। কি বলছিস তুই? সাবস্ক্রাইব করবে 1 টাকা করে দেবে? আচ্ছা আচ্ছা, তাহলে সাবস্ক্রাইবটা তাহলে আর কেউ করবে না যদি 1 টাকা করে দিতে। এরকম বলিস না, সাবস্ক্রাইবের দরকার কি দরকার না তুই বল বৃষ্টি। একদম দরকার, অনেক দরকার। তোমরা একটু সাবস্ক্রাইবটা করো, নাহলে হবে কি করবে বলতে পারছি। তাহলে আমাদের বাটার মেল্ট করার পদ্ধতি কি বলে এইসব, আমি ভুলে যাচ্ছি, আজকে কথা বলতে পারছি না। যে বাটার মেল্ট হচ্ছে আমাদের, আর ও এই যে এটা বাটিটা ধরে রেখেছে এত বড় উনুনে, এইটুকু বাটি ধরে রাখলে মানে বাটি বসালে কি আর হয়, তাই আমাদের ধরে রাখতেই হয়েছে। তাই হাত ব্যথা করছে, আমি হাতটাও ধরে রেখেছি। 50 জড়াচ্ছে পরে 100 জড়িয়ে। সুন্দর সুন্দর মাংসের পিস, আমি মনে হয় বাপের কালেও খেতে পারি না এরকম করছি। দেখো দেখো আমাদের জুগারটা দেখো, দেশি জুগার পাইনি আমরা, কারণ আমরা গরিব তো কিনতে পারবো না। রুটি ছাকার ইসেতেই আমরা তার জড়িয়ে নিয়েছি ব্যাস। হ্যাঁ আমরা এতটাই গরিব না আসলে, কিপটা আমরা, সাহানা আমরা সবাই, শুধু শাহাবাদ। তো রাজা কি রে তুই? বেশি স্পন্সর করছিল। আচ্ছা এই দেখো এখানে হচ্ছে, জানো তো আমরা যখন এটা মানে বানাতে বসেছিলাম আমরা বুঝতেই পারিনি যে খেতে আর দেখতে এতটাই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে একটু ছোট ছোট ক্লিপ নিয়েছি স্লোমোতে, সেগুলো একটু শেয়ার করলাম যে কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো, তো ফাইনালি আমাদের একটা কিন্তু হয়ে গেছে, মানে একবারেরটা, এটাই আমরা খাবো এখন, খেয়ে দেখবো, আর ততক্ষণ ওগুলো হতে থাকো। এই দেখো অলরেডি খাওয়া শুরু করে। এখন হবে আমাদের চিকেন কষা, আর চিকেন কষার জন্য আমরা সব বসে দিয়েছি। দেখো আমরা মানে মাংসটা পুড়িয়ে আমাদের অলরেডি সব খাওয়া হয়ে গেছে। দেখো এখানে আমাদের চিকেন কষা হচ্ছে, কষা না এটা কষাই বলতে পারো, কোনো মশলা টশলা রাখবো না, হয়ে গেছে অলরেডি আমাদের। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বইমেলায়, রেডি হয়ে, সেম বাট ডিফারেন্ট। দিদি আমি সেম বাট ও ডিফারেন্ট। বইমেলাতে নাচবো, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন যাই আর দেখতে থাকো ব্লগটা। এই তো এখন আমরা খাচ্ছি ঘটি গড়া, এখন আসেনি, আসবে এখন আরেকটা আসবে। আমাদের শুধু খাই গাইস, শুধু খাই। এত রাত্রি হয়ে গেছে, এখন 12টা বাজে, আমার গলা ভেঙে গেছে এত নাচানাচি করে, এত রাস্তায় ভিজে, টোটো চলতে পারছে না। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই অনেক ভালো থেকো, নতুন বছরটা সুন্দর করে কাটাও, মানে 2024টা সবার যা ভালো খারাপ নিয়ে কেটেছে, 2025টা সবার ভালো কাটুক। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।